হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এনআইটি গাই ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে আমার আবার একটা নতুন ব্লগ শুরু হচ্ছে হায়দ্রাবাদ থেকে। তো ফাইনালি কালকে আমি হায়দ্রাবাদ চলে এসেছি। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, ব্রাশ করলাম। তো সকালবেলা গিয়ে মাঝখানে একটুখানি গিয়ে টুক করে দেখেছি কি আজকে ব্রেকফাস্টে ছিল। তো আজকে ব্রেকফাস্টে যেটা ছিল সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে এখানে লুচি, একটু বেশি করে তুলে নিয়েছি, আর এটা হচ্ছে আলু আর মটর দিয়ে একটা তরকারি। তো যাই হোক, এখানে সেই কারি পাতা দিয়ে তরকারি আর সেই পুরনো লুচি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্টটাও নিয়ে চলে এসেছি, একটু বেশি করে নিয়ে চলে এসেছি, মানে যাতে দুপুরবেলাটাও ওইটা দিয়েই খেয়ে নেবো, কারণ দুপুরবেলা ভাত হবে, ভাতের সাথে কি সবজি দেবে তো জানি না। তো যাই হোক, একটু বেশি করে তুলে নিয়েছি, ব্রেকফাস্টটা বেশি করে নেবো, আর যদি যেটুকু বাঁচবে সেটুকু নিয়ে আমি লাঞ্চে করে নেবো। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, এখনও অনেক কাজ বাকি রয়েছে। বিছানা গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে একটুখানি ব্রেকফাস্ট করব, করে প্রচুর কাজ বাকি রয়েছে। যেমন 2 মাস তো বাড়িতে ছিলাম, তো তার জন্য পুরনো যে জামা কাপড়গুলো আলমারিতে তুলে রাখা ছিল, তো সেইগুলো হচ্ছে আমি এখন কাচতে দেবো। তো না, কাচতে কেউ কেচে দেবে না, আমাকেই কাচতে হবে। গিয়ে দেখবো হচ্ছে ওয়াশিং মেশিন ফাঁকা রয়েছে কি না। প্রচুর জামা প্যান্ট আমার যেগুলো রয়েছে সেগুলো একটাও কাচা হয়নি, এবং প্রত্যেকটা কাচতে হবে আমাকে। এটা মোটামুটি কালকে একটুখানি গোছালাম। এইখানে হচ্ছে যত জুতোপত্রগুলো রয়েছে, এখানে জামা প্যান্টগুলো যেগুলো যেভাবেই এনেছিলাম সেভাবেই রেখে দিয়েছি। আর এই জায়গাটা হালকা একটু অগোছালো মতন রয়েছে, এগুলো একটু গোছাবো। তো সবার প্রথম কাজ হচ্ছে আগে ব্রেকফাস্টটাকে করে নেওয়া। ব্রেকফাস্টটা করে নিয়ে, কারণ খিদে পেয়েছে। কালকে ট্রেনে তো বেশি কিছু খাইনি, ট্রেনে ওই যা একটুখানি ছিল মা পাঠিয়েছিল সেটা খেয়েছি, আর ব্রেড অমলেট খেয়েছিলাম, কারণ আমার ট্রেনে না খুব একটা বেশি ভালো খেতে ইচ্ছা করে না, যার জন্য খাইনি। তো কালকে হোস্টেলে ফিরে হচ্ছে ফ্রাইড রাইস একটুখানি কিনে খেয়ে নিয়েছিলাম। তো আর সন্ধেবেলা ওই এসে যা খেয়ে নিয়েছি পুরো ভরপেট, আর কিছু খাইনি। রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো শুয়ে পড়ার পর এখন উঠলাম, উঠে ব্রেকফাস্টও করবো, একটু খিদে পেয়েছে। সে কালকে সুপর্ণা আমাকে এই বেলাভিটার যে পারফিউমের সেটটা আছে সেটা দিয়েছে, কারণ বার্থডের গিফট হিসাবে ও বলেছিল, আমি রেখেই দিয়েছি। কালকে সন্ধ্যাবেলা এসে দিয়ে গেল, এটা খুলে দেখবো কেমন আছে। ওয়াও, এখানে 4খানা ফ্লেভারের 4খানা রয়েছে: সিও ম্যান, ওথ পারফিউম, ক্লাব ম্যান, গোট ম্যান। প্রত্যেক কটা দেখতে খুবই অসাধারণ, মানে একদম যেটাকে বলে লাক্সারি টাইপের দেখতে। হ্যাঁ, আর লেখাও রয়েছে এখানে বেলাভিটা লাক্সারি বলে। তো এখন সেই বিখ্যাত খাবার খেয়ে দেখবো। এতদিন মায়ের হাতে রান্না খেয়েছি, এবার আবার সেই হোস্টেলের খাওয়া চালু। মানে যাকে বলে অতুলনীয়। সেই এতদিন কারি পাতার যে ফ্লেভারটা ছিল সেটা মিস করছিলাম প্রচণ্ড পরিমাণে। তো আমার প্রতীক্ষার অবসান, অবশেষে পেয়ে গেলাম সেই কারি পাতার ঝোল। আমি একটু বেছে বেছে আলু দিকটা করে বেশি নিয়ে নিয়েছি। এখন একটু বেরোলাম হচ্ছে ডিটারজেন্ট পাউডার কিনবো, কিনে হচ্ছে তারপরে জামা কাপড়গুলো কাচতে দেবো। এটা একটা শিব ঠাকুরের মন্দির। আমাদের হোস্টেল থেকে বেরিয়ে মেন রোডের ওপরেই এই টেম্পলটা রয়েছে। এটা হচ্ছে মানে আমরা যে মেন রোডটা রয়েছে আমাদের হোস্টেল থেকে বেরিয়ে, সেই মেন রোডটা। শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার আর একটা পেন কিনে নিয়েছি। তো যাবো, গিয়ে এবার কাপড়টা কাচতে দেবো। তো রেডি, এখন যাব। তো
3টে মেশিনের মধ্যে এই মেশিনটা খালি রয়েছে, দেখি চলে কি না। হ্যাঁ, তো এই মেশিনটাতেই করে নেবো। তো জামা কাপড় কাচতে দিয়ে দিলাম, প্রায় 40 থেকে 50 মিনিট মতন সময় লাগবে। আর সেই টাইমের মধ্যে আমি একটুখানি স্নান করে নিই, চুলটা তো একটুখানি ভেজাতে মানে শোকাতে টাইম লাগবে। তো স্নান করব ঝটপট করে, একটু ছাদে যাব, ছাদে গিয়ে চুলটা শুকিয়ে নেবো। ততক্ষণ আশা করি জামা কাপড়টাও কাচা হয়ে যাবে। এখানে অলমোস্ট হয়ে গেছে, 3 মিনিট বাকি রয়েছে, টাপ ড্রাই হচ্ছে। এখানে হয়ে গেছে, হ্যাঁ একদম পুরো ড্রাই হয়ে গেছে। তো আজকে লাঞ্চে রয়েছে প্লেন রাইস রয়েছে, এখানে পাপ্পু, এটা হচ্ছে ওই বিট গাজর ভাজা। তো ছাদে চলে এসেছি, স্নান হয়ে গেছে। তো জামা প্যান্ট শুকোতে দিয়ে দিলাম, এইখানে শুকোচ্ছে। 5 মিনিট দাঁড়াবো, চুলটা একটুখানি শুকোতে হবে শুকিয়ে, কারণ প্রচণ্ড রোদ। কলকাতায় যেমন ঠান্ডা আর এখানে হচ্ছে তেমনই রোদ, মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। মানে হয় কি যে একটা শীতকালের পরে যেরকম ওয়েদারটা হয়ে যায়, ঠান্ডা থাকে না, বাট পাখা চালাতে হয় যেরকম ওয়েদার, হায়দ্রাবাদে সারা বছরই এরকম ওয়েদার থাকে। চুলটা শুকাবো, শুকিয়ে নিচে যাব, গিয়ে একটু লাঞ্চটা করে নেবো। সকালবেলা যেটুকুনি রেখে দিয়েছিলাম লুচি, কারণ দেখালাম তোমাদেরকে কি রয়েছে আজকে লাঞ্চে। তো যাই হোক, সেটা খাবো না, লুচিটাই খেয়ে নেবো। লুচিটা খেয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে এসে মানে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাবে, কারণ অলমোস্ট ড্রায়ারের মানে ওয়াশিং মেশিনের ড্রাই হয়ে গেছে। জাস্ট একটুখানি যেমন স্যাঁতস্যাঁতে থাকে, ওটা ঘন্টাখানেকের মধ্যে হয়ে যাবে। আর যা রোদ রয়েছে ঘন্টাখানেকের মধ্যে শিওর হয়ে যাবে। এই যে সামনে হোস্টেলটা রয়েছে, এটা সবে কিছুদিন আগে হলো, আর এখানে আরেকটা তৈরি হচ্ছে। আর এটা আমাদের ছাদ থেকে ভিউ, এখানে বেশ কিছু অ্যাপার্টমেন্ট চালু হচ্ছে, মানে কনস্ট্রাকশন চলছে। তো একটুখানি শুয়েছিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট করছিলাম, বিকেল হয়ে গেছে পুরো। যাই হোক, ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসি, আশা করি পুরো শুকিয়ে গেছে। হ্যাঁ, একেবারে জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে বেশ ভালোই। এ বাবা, একটা পড়ে গেছে। জামা কাপড়গুলো ঘরে রেখে একটু বেরোলাম, বেরিয়ে এসে একটু চা খাবো। এখানে রেডি করছে হায়দ্রাবাদের স্পেশাল ইরানি চা। এটা হচ্ছে হায়দ্রাবাদের স্পেশাল ইরানি চায়। এখানে আসি মাঝে মধ্যে চা খেতে, ইরানি চা, স্পেশাল চা পাওয়া যায়, খুবই ভালো খেতে। তো চা খেয়ে হাঁটতে বেরিয়েছিলাম, আমার পাশের রুমের আরেকজন বাঙালি বন্ধু রয়েছে, সে বললো চলো একটুখানি ফুচকা খেয়ে আসি, তো তাই এলাম। তো কাকুর এখানে একটুখানি ফুচকা খেলাম, এখন যাব, মানে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এখন একটু ফুচকা খেলাম, খেয়ে এখন যাব হচ্ছে রুমের দিকে। তো এই জাস্ট ডিনার করলাম, ওই একটুখানি বেরিয়েছিলাম, বেরিয়ে চিকেন মাঞ্চুরিয়ান নিলাম, আর হচ্ছে সন্ধেবেলা হচ্ছে যেটা দিয়েছিল এবার আজকে, সেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস দিয়েছিল। তো তোমাদের দেখিয়েছিলাম হয়তো আগে কেমন এগ ফ্রাইড রাইসটা হয়, পুরো লঙ্কার গুঁড়ো দিয়ে যে নর্মাল যেমন হয় সেরকম করেই বানিয়েছিল। তো এগ ফ্রাইড রাইস খেলাম, খেয়ে এই একটু বসে পাবজি খেলছিলাম। আর একটা যে রুমমেট রয়েছে, ওর নামও সুমন, তো ওর সাথে একটু আড্ডা মারছিলাম, মেরে তারপরে ওর রুমে চলে গেল, বললো যে শুয়ে পড়বো কারণ ঘুম পাচ্ছে বললো। তো যাই হোক, তো আজকের মতন ব্লগটা ছিল এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সাইনিং অফ।